যদি তোমরা কোনোভাবে টাকাটা চুরি করে থাকো তাহলে সেটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। নিশা অসুস্থ ছিল বলে আমি বলতে পারিনি। কি কথা? এনআরআই বিজনেসম্যান শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা স্ক্যামিং হয়েছিল, শুনেছিলে তো? যেই হোটেলে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, যেখানে তোমাকে মারার চেষ্টা হয়েছিল, সেই হোটেলে বসে কিন্তু স্ক্যামিংটা হয়েছিল। আর তুমি খুব ভালো করে জানো নিশা, অনলাইন স্ক্যামিং এর ব্যাপারে আমাদের এই দেশে তোমার মতো মাস্টারমাইন্ড আর কেউ নেই। আর ইউ কিডিং? নো নিশা মিত্র, আই এম সিরিয়াস, ড্যাম সিরিয়াস। তুমি যে মহারানী সেটা আমি সবাইকে বলেছি, যদিও আমি সেটা প্রমাণ করে উঠতে পারিনি। আর প্রমাণ করতে পারিনি বলে তুমি এখানে বসে, গারদের পেছনে নয়। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, কোনো উত্তরই দেবো না আপনাকে। এই এক কথা আমার আর ভালো লাগছে না। তাহলে একটা কাজ করো, তাহলে অন্য কথার উত্তর দাও। ভানু সেদিন ওই হোটেলে বেটা সেজে কি করছিল? আরে আমি ওখানে জাস্ট তোকে প্রোটেক্ট করতে গেছিলাম। কে বলেছিল তোকে প্রোটেক্ট করতে যেতে? তুই জানিস না পুলিশদের স্বভাব অকারণে লোকজনকে সন্দেহ করা। নিশা প্লিজ কথা টুইস্ট করো না, পরিষ্কার করে বলো সেদিন হোটেলে তুমি কি করছিলে? বিয়ের জন্য রেডি হচ্ছিলে আর ভানুর সাহায্যে অনলাইন স্ক্যামিং করছিলে, রাইট? আরে আরে আমি যদি বলি না আপনি বিশ্বাস করবেন? তোমরা কেন বুঝতে পারছো না শুভেন্দু চক্রবর্তী যে সে মানুষ নন, উনি যথেষ্ট ক্ষমতাশালী মানুষ। ওনার ক্ষমতা সম্বন্ধে তোমাদের কারোর কোনো আইডিয়া নেই। এই দেশে এসে উনি প্রথম ইনভেস্ট করছেন ব্যানার্জি বিল্ডার্সের সঙ্গে, তোমার ভগ্নিপতির সঙ্গে বিজনেস করছেন। ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? ঋষিদের আগামী অন্যান্য বিজনেসেও উনি ইনভেস্ট করবেন বলেছেন। ওনার এতগুলো টাকা চুরি হয়ে গেছে, উনি টাকাগুলো ঠিক বের করবেন, মুশকিলে পড়ে যাবে তোমরা। সুতরাং আমি যে বুদ্ধিটা দিচ্ছি প্লিজ সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি তোমরা কোনোভাবে টাকাটা চুরি করে থাকো তাহলে সেটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আর তা না হলে তদন্ত হবে, তদন্ত করলে তোমরা ধরা পড়বে, সেখানে আমিও কিন্তু বাঁচাতে পারবো না। তদন্ত তো চলছে, তদন্তের মতোই চলছে, কিছু তো থেমে নেই। আপনারা ওই হোটেলে একবার সার্চ করুন না, দেখুন যে হোটেলে বসে কে স্ক্যামটা করেছিল, আর আপনারা প্রমাণ করে দিন যে আমি যে রুমে ছিলাম সেখান থেকে স্ক্যামটা হয়েছে কিনা। করুন। শুভেন্দু চক্রবর্তী কিন্তু বলেছেন একজন মহিলা ফোন করে ফোনে কথা বলতে বলতে চুরিটা করেছিল। আরে অদ্ভুত কথা বলছেন তো আপনি। ওই হোটেলে কি সেদিনকে আমি একমাত্র মহিলা ছিলাম, আর কোনো মহিলা ছিল না? আরে বাবা, ছেলেরাও তো গলা চেঞ্জ করে মেয়েদের গলায় কথা বলতে পারে নাকি? পারে না? হতে পারে, হতেই পারে, কিন্তু শুভেন্দু বাবু তোমার সঙ্গে দেখা করতে চান। এই অদ্ভুত ব্যাপার, আমি কেন ওনার সাথে দেখা করতে যাব? নিশা আমি তো বলছি ওনার যথেষ্ট ক্ষমতা আছে, পুলিশের ওপর মহলের সঙ্গে যথেষ্ট ভালো যোগাযোগ আছে। উনি যখন আর্জি জানিয়েছেন এটা করতেই হবে। শুভেন্দু চক্রবর্তী কিন্তু চুপ করে বসে থাকবেন না, উনি সবটা দেখে শুনে নেবেন। নিশা, এই ভয়েস টেস্ট তোমাকে করতেই হবে।